একদিন হজরত উমর বিন আব্দুল আজিজের কাছে এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে এসেছিল অভিযোগ জানাতে যে তার গভর্নর তার অনেক টাকার মাল বাজেয়াপ্ত করে রেখে দিয়েছে, ফেরত দিচ্ছে না। এই কথা শুনে হজরত উমর বিন আব্দুল আজিজ গভর্নরকে তক্ষুনি চিঠি লিখলেন। গভর্নরকে চিঠিতে বললেন, আমি তো ভেবেছিলাম তুমি একজন ইমানদার ব্যক্তি, কিন্তু তুমি এখন লোকের মাল নিয়ে রেখে দিচ্ছ, ফেরত দিচ্ছ না। এক্ষুনি ফেরত দাও, আমার চিঠি পাওয়া মাত্রই ফেরত দাও। এই চিঠি পাঠিয়েছে শুনে লোকটি খুশি হয়ে গেল এবং তিনি খুশি মনে ধন্যবাদ জানালেন। তখন হজরত উমর বিন আব্দুল আজিজ তাকে জিজ্ঞেস করলেন যে, বলো ভাই, তোমার কত টাকা খরচা হয়েছে এখানে আসতে যেতে? তখন লোকটি বলল, আপনি আমার অনেক টাকার মাল ফিরিয়ে দিচ্ছেন, ছাড়, ওসব আর লাগবে না। তখন তিনি বললেন, একে তো তোমার ওপর অত্যাচার হলো, তারপরে তুমি এত দূর থেকে যাতায়াত করলে, সেই যাতায়াতের ধকল হলো, কষ্ট হলো, তার উপর তোমার আবার নিজের টাকা খরচ করে যাতায়াত করতে হবে, এটা কোনোদিন হতে পারে না। বলো কত টাকা খরচ হয়েছে? তখন লোকটি বলল, 60 দিনার। তখন তিনি বললেন যে, এনাকে 60 দিনার আমাদের কোষাগার থেকে দাও এবং 50 দিনার আমার নিজের পকেট থেকে দাও, যাতে ফেরার সময় ভালো কিছু খেতে পারে। এবং সেই লোকটির কাছে ক্ষমা চেয়ে বললেন যে, তুমি আমার হুকুমতে অত্যাচারের সামিল হয়েছ, আমি আমার নবীর সামনে কি মুখে দাঁড়াবো, তুমি আমায় ক্ষমা করে দিও। আর আজকে আমরা কোর্ট কাছারি পুলিশ আদালতে চক্কর দিয়ে হয়রান হয়ে যাই, তবুও ন্যায় বিচার পায় না। হায় রে, কতই না ভালো ছিল ইসলামের সেই স্বর্ণ যুগ। আল্লাহ তাআলা যেন সেই যুগ আবার আমাদের ফিরিয়ে দেন। আমিন।